Latif Travels, RB Complex, পূর্ব জিন্দাবাজার, সিলেট। আসসালামু আলাইকুম। লতিফ ট্রাভেলস এবং আমার সিলেটের পক্ষ থেকে 20 সেপ্টেম্বর আমরা একটা গ্রুপ চলে এসেছি রাঙ্গামাটির সাজেক ভ্যালিতে। এখানে আমরা রুইলই অঞ্চলে ছিলাম 1720 ফুট উপরে। এখন আমরা কংলা পাহাড়ে যাচ্ছি 1800 ফুট উপরে। উঠতে অনেক কষ্ট হচ্ছে। আপনারা যারা ভবিষ্যতে আসবেন চেষ্টা করবেন 1800 ফুট উপরে উঠার জন্য। কষ্ট হলো, এনজয় হবে। পাশে থাকুন আমাদের। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমার ভিডিওতে। যারা সাজেকে আসবেন অবশ্যই সাজেকের সৌন্দর্য উপভোগের জন্য আপনারা সন্ধ্যার পর অথবা 7টা থেকে 8টা কিংবা 9টার সময় আপনি রাস্তায় বের হবেন। রাস্তার দুপাশেই দোকান দেখতে পারবেন এবং রেস্টুরেন্টগুলো দেখতে পারবেন, যেখানে বাঁশের মধ্য দিয়ে চিকেন ফ্রাই করে দেওয়া হয়, যাকে তারা ব্যাম্বো চিকেন বলে। অবশ্যই আপনারা ট্রাই করবেন, আপনাদের ভালো লাগবে। আমরা এখন বর্তমানে আছি অর্কেন রেস্টুরেন্টে। এখানে একজন ভাই বাঁশের মধ্য দিয়ে ব্যাম্বো চিকেন তৈরি করছেন। আশা করি ভালোই হবে। আমরা আশা করব আপনাদেরকে খাবারের ছবি এবং খাবারের ভিডিও দিব। আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। চিম্বাল রেস্টুরেন্টে তৈরি হচ্ছে বারবিকিউ। একজন ভাই অনেক কষ্ট করে পরিশ্রম করে তৈরি করছেন। আপনারা যারা আসবেন চিম্বাল রেস্টুরেন্টে খাওয়ার চেষ্টা করবেন। ওদের সব কিছু হচ্ছে ফিক্সড প্রাইস, আর খাবারগুলো অনেক ভালো, উন্নত মানের। আপনারা যারা সাজেক ভ্রমণে আসবেন অবশ্যই চিম্বাল রেস্টুরেন্টের পাশে একটা হবিদবি নামে একটা দোকান আছে, যা একটি রূপকথার গল্পের নাম হবিদবি। এই শপে আপনি পাহাড়ি দিয়ে তৈরি বিভিন্ন জিনিস পাবেন, কিন্তু একটু এক্সপেন্সিভ হবে। আমরা দু একটা জিনিস কিনেছি, কিন্তু এগুলো অনেক অনেক দামি। ছাতাটা অনেক সুন্দর। এখানে আছে।
মর্নিং সাজেক, গুড মর্নিং বাংলাদেশ। আমরা এখন আমাদের রিসোর্টের রুমের পাশে যে বেলকনি, সেই বেলকনি দাঁড়িয়ে আছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানের মধ্যে মেঘের আবরণটা এখন আর আকাশে নেই, সব চলে এসেছে পাহাড়ের পাদতলে এবং পাহাড়কে চুম্বন করে যাচ্ছে। এটাই হচ্ছে সাজেক, এটাই হচ্ছে বাংলাদেশ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। গুড মর্নিং। আমি এখন আছি সাজেকের অন্যতম একটি পর্যটন স্পট, হেলিপ্যাড নামে যা পরিচিত। হেলিপ্যাডের পাশেই এখানে বসার জন্য পর্যটকদের জন্য জায়গা আছে। এখানে বসে আপনি মনোমুগ্ধকর মেঘের লুকোচুরি কিংবা মেঘের আনাগুনা, মেঘের সাথে পাহাড়ের ভালোবাসা আপনারা দেখতে পারবেন। গতকাল আমরা গিয়েছিলাম কংলাক পাহাড়ে 1800 ফুট উচ্চতায়। অনেক ভালো লেগেছে, মেঘের সাথে আমরা নিজেদের স্পর্শ করে ফেলেছি। এবং আমরা এখানে একটা রিসোর্ট আছে, যদিও এটা লুসাই হেরিটেজ ভিলেজ নামে পরিচিত। এখানে ছনে বা বাঁশের তৈরি রুম রয়েছে। এখানে আসতে আপনার ভালো লাগবে এবং গাছের উপর একটা মাচাঙের মতো আছে। আপনারা অবশ্যই সাজেকে আসলে বিভিন্ন জায়গা ঘুরে দেখবেন। আমরা এখন সাজেকে আসলে আপনারা অবশ্যই উপভোগ করবেন চিম্বাল রেস্টুরেন্টের এই সকালের গুনা খিচুড়ি। এখানে আপনি একটা ডিম পাবেন, আপনার রাইসটা আপনি পরিমাণ মতোই পাবেন, একটা স্পেশাল আচার পাবেন, আর সাথে তেঁতুলের চাটনিটা পাবেন। দামটা তুলনামূলকভাবে ঢাকা কিংবা সিলেট জায়গা থেকে একটু বেশি, 120 টাকা। কোনো চিকেন নাই, তারপরে মজাদার হবে। এই পরিবেশে বসে খেতে আসলে ভালো লাগবে, উপভোগ করুন। শুভ সকাল, দোহা ওঠা চায়ের সাথে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের সাজেকের শেষ দিন। আজকে এখান থেকে সাধারণত 10টার মধ্যে আমাদেরকে বের হয়ে যেতে হবে, কারণ সেনাবাহিনী আমাদের স্কট করে নিয়ে যাবে। তাই আমরা নাস্তার পর চলে এসেছি ক্যাফে দৌড়ে চা খাওয়ার জন্য। আমাদের সাথে সবাই আছে, চা খাচ্ছি। খাবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর আমার সাথে আছেন আমাদের গরিব পশির নামে পরিচিত, আসলে অনেক বড় মনের মানুষ। আর আমার সাথে সার্বক্ষণিক আমাকে হেল্প করে যাচ্ছে লতিফ ট্রাভেলস এবং আমার সিলেটের অন্যতম ট্যুর সঞ্চালক, নাম হচ্ছে আমাদের সবার প্রিয় রনি ভাই। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি রনি ভাইকে।
সবাই আশা করি ভালোই আছেন। আমরা এখন চলে এসেছি খাগড়াছড়ির একটি অন্যতম পর্যটন স্পট আলুটিলা গুহা বলে সবাই অ্যাকচুয়ালি। আর কিন্তু কারেন্ট যে জায়গা থেকে আপনার সম্পূর্ণ খাগড়াছড়ি দেখা যায়। আলুটিলা গুহার এই হচ্ছে গুহার মুখ, এখান থেকে শুরু করতে হবে, অনেকক্ষণ হাঁটতে হবে, ভিতরে বিশাল অন্ধকার এবং মশা আছে। তারপরে একটা অ্যাডভেঞ্চার হবে। আশা করি সবাই ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। রনিকে ধন্যবাদ। আলুটিলার গুহায় তো হলো অনেকক্ষণ, আর সাজেক আর খাগড়াছড়ি ভ্রমণ প্রায় শেষ প্রান্তে। আমাদের বাস হচ্ছে বিকাল 5:30 এখন বাজতেছে 4টা। আমরা আমাদের ট্যুরের ফিনিশিংটা নিয়ে আসবো ফানুস উড়ানোর মাধ্যমে। যদিও ফানুসটা মানুষ সাধারণত রাতে উড়ায়, কিন্তু আমাদের সময় নেই বলে আমরা এখনই এই কারেং থেকে আমরা উড়াবো। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন।
এইমাত্র চলে এসেছে খাগড়াছড়ির অন্যতম একটি পর্যটন স্পট খাগড়াছড়ি পার্বত্য জেলা হর্টিকালচার পার্ক। এটা মূলত জেলা পরিষদের আন্ডারে আছে। আমরা প্রথমেই প্রবেশের মুখে বাধাপ্রাপ্ত হয়েছিলাম, আমাদের হাতে মাস্ক ছিল মুখে পড়ার জন্য এবং ওরা আমাদেরকে হ্যান্ড স্যানিটাইজার দিয়েছে এবং প্রবেশ মূল্য 30 টাকা নিয়েছে। এখানে আসলে বিশেষ আকর্ষণ বলতে বিভিন্ন স্থাপনা আছে, তার মধ্যে অন্যতম আকর্ষণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঝুলন্ত ব্রিজ আছে। এই ব্রিজের মধ্যে ছবি তোলা হয় এবং মানুষ মূলত এর আকর্ষণে এখানে এসে থাকে। আশা করি আপনারা কেউ খাগড়াছড়ি ঘুরতে আসলে অবশ্যই এখানে আসবেন। আর আশেপাশটা আমাকে আমার সাথে যে আমি শুরু হলে তার অবশ্যই শেষ হয়। আমাদের যাত্রা শুরু হয়েছিল 20 তারিখ, 23 তারিখ, আমাদের টোটো শেষ হয়ে গেছে। এখন আমরা চলে যাব। আমরা বর্তমানে খাগড়াছড়ি শান্তি পরিবহনের বাস কাউন্টারে আছি। আশা করি আমরা আমাদের বাসটা পনেরোতে আমার বাস ছেড়ে যাবে এখান থেকে। আশা করি আমরা আগামীকাল সকাল 5টার মধ্যে সিলেটে থাকবো। ভালোভাবে সিলেটে পৌঁছতে পারি। ধন্যবাদ।